কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু দারুণ টেস্টি, তাই কাঁচা আম থাকতেই এই আমসত্ত্বটি বানিয়ে নিন। যেহেতু এখনও কাঁচা আমের আটিগুলো শক্ত হয়নি, তাই এটাই পারফেক্ট সিজন আমসত্ত্ব বানানোর। আর এই আমসত্ত্ব বানানোর প্রসেসিংও খুবই সোজা। তাহলে চলুন এই কাঁচা আমের মজাদার আমসত্ত্বটি কেমনে বানিয়েছি সেটাই দেখা যাক। এই কচি সব কাঁচা আম দিয়েই কিন্তু আমি এই আমসত্ত্বটি বানিয়েছি। প্রথমে আমি আমগুলো খুব সুন্দর মতো ধুয়ে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ব্যস্ততার কারণে আমগুলো 2 দিন ফ্রিজে রেখে দেওয়াতে এগুলোর কালার একটু কমলা রঙের হয়ে গিয়েছে, যদিও এগুলো কিন্তু কাঁচা আম। আমগুলো কিন্তু পাকেনি, জাস্ট রঙটা একটু চেঞ্জ হয়েছে। তো আমি আমগুলোকে একটা প্যানে নিয়ে সেখানে 1 কাপ পানি দিয়েছি। তারপর চুলাটাকে মাঝারি আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে আমগুলোকে জাল করে নিচ্ছি। যেহেতু আমগুলো কচি আম, তাই এগুলো গলে যেতে একদম সময় নেয় না। আমার আমগুলো কিন্তু খুব ভালো মতোই গলে গিয়েছে। এখন আমি জাস্ট আমগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এই আমগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। ছাঁকনির সাহায্যে ছাঁকলেও কিন্তু আপনারা খুব সুন্দর একটা স্মুথ পিউরি পাবেন। যেহেতু আমার হাতে একটু সময় কম ছিল, তাই আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি। তো আমগুলোকে ব্লেন্ড করা শেষ। দেখেন কি সুন্দর একটা স্মুথ পিউরি পাওয়া গিয়েছে। আর দেখুন এটার কালারও কিন্তু একদম অসাধারণ। দেখে মনে হচ্ছে এটা যেন একদম পাকা আমের পিউরি। এরপর আমি আমের এই পিউরিটাকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপর সেখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা বেশি চিনি খান তারা একটু বেশি চিনি দিবেন, আর যারা কম চিনি খেতে পছন্দ করেন তারা একটু কম চিনি দিবেন। যেহেতু আমি আমসত্ত্বটাকে টক মিষ্টি ঝাল করে বানাতে চাচ্ছি, তাই আমি একটু সামান্য পরিমাণে কম চিনি দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ রেগুলার লবণ, আর হচ্ছে 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। চুলোটাকে মাঝারি আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে কুক করে নিয়েছি। তো আমার আমসত্ত্বটি হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এটাকে একটা প্লেটের ওপর সুন্দর মতো নিয়ে নিব। আমি আমার আমসত্ত্বগুলোকে কিন্তু 2টো প্লেটের ওপর সুন্দর মতো নিয়ে নিয়েছি। আর অবশ্যই মনে করে আমসত্ত্বগুলোকে প্লেটে ঢালার আগে প্লেটের উপর ভালো করে তেল ব্রাশ করে দিবেন। এই যে আমার আমসত্ত্বটি কত সুন্দর কালার হয়েছে দেখুন। আপনারা চাইলে এখানে গ্রিন ফুড কালারটা মিক্স করতে পারেন, বাট আমার কাছে ন্যাচারাল কালারটাই অনেক সুন্দর লেগেছে, তাই আমি আর করিনি। এরপর আমি আমসত্ত্বগুলোকে রোদে শুকাতে দিয়েছিলাম। অ্যান্ড রোদে শুকানোর পর দেখুন একটা প্লেট দেখুন ইতোমধ্যে খালি হয়ে গিয়েছে। আমি খাইনি, বাট আমার ফ্যামিলির সবাই মিলে চুরি করে করে খেয়ে ফেলেছিল। মানে এটা এত বেশি টেস্টি হয় যে এটা খাওয়ার লোভ কেউ সামলাতে পারে না। তো আমি আরেকটা প্লেটের আমসত্ত্বগুলোকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপও কেটে নিতে পারেন। আমি প্রথমে ছুরি দিয়ে কেটে এরপর রোল রোল করে করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। কাঁচা আমের এই সিজনে যদি আপনারা এই মজার আমসত্ত্বটি না বানিয়ে থাকুন, তাহলে এখনই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন, না হয় পরে মিস করবেন কিন্তু। তো এই তো আমার আজকের কাঁচা আমের এই আমসত্ত্ব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করতে ভুলবেন না কিন্তু। টাটা।